একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন। দেখুন, আমার যেটা মনে হয়, সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পুণ্য লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না প্লিজ। আসুন আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নাম্বারে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এবার আমি আপনাদেরকে বলবো যোগীকে, সেই সম্পর্কে আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। যোগীকে, যিনি যোগের পথ অবলম্বন করেছেন, অর্থাৎ তারা সংসারের মধ্যে থেকেও সংমুখী হন না। এই জগৎটাকে সং বা তার অনিত্যতাকে তারা নিত্য মনে করেন না। তারা সংসারের সারবস্তু অর্থাৎ সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষই একমাত্র আছেন এবং তত্ত্বতমসি, তৎ যুক্ত তম যুক্ত অসি, অর্থাৎ তিনি তুমি এই বুঝে সারটাকে তারা আঁকড়ে ধরেন। কারণ পূর্বজন্মের সংস্কারের উদ্বোধন তার মধ্যে ঘটে গেছে। যোগীদের সর্বদা একটা অভাব বোধ করেন। যোগীরা কি যেন নেই, কি যেন চাইছে অথচ পাচ্ছে না। কি চাইছে তাও সে স্পষ্ট করে বলতে পারছে না, কিন্তু সর্বক্ষণ যেন একটা অভাবের জ্বালা তার বুকের মধ্যে একেবারে জ্বলতে থাকে। চিত্তের সম্প্রসাদের একটা অভাব সর্বক্ষণ বোধ হয়। অজানাকে পাওয়ার একটা আকুতি নিরন্তর তার অন্তরে ধ্বনিত হতে থাকে। এই অবস্থাকে ঋষি পতঞ্জলি তিনি বলছেন চিত্তের সম্প্রসাদের অভাব। ঋষি বেদব্যাস মহাভারতে একেই তিনি বলেছেন বিষাদ যোগ। যোগীর জাগ্রত অবস্থাতে এই যে শূন্যতা বোধ, অজানা অচেনার অমৃত স্পর্শ, এই যে প্রেরণা, তাও কিন্তু সৃষ্টি করছে চিতি। চিতিধারার ভাইব্রেশনের ফলেই কিন্তু এই অবস্থাটা আসে। যোগীর যখন সুষুপ্তি হয়, যখন নির্গান মন নিষ্ক্রিয়, তখন তার মধ্যে চিতিশক্তির স্পন্দন বেগে একেবারে ঊর্ধ্বমুখী হয়। অবরোহ পথে যে চিতির ধারা নিম্নঘাটে এসে বাসনা কর্মাশয় সৃষ্টি করে, সাধারণ মানুষকে কর্মমল আনবমলের বাঁধন এসে বাঁধে, যোগীর ক্ষেত্রে সেই চিতির ধারাই কিন্তু তার পূর্বজন্মের সুকৃতির ফলে আরোহের পথ ধরে। তার ঊর্ধ্বমুখী স্পন্দনের ফলে যোগীর চিত্ত ধীরে ধীরে কর্মমল আনবমল মুক্ত হয়ে ক্রমে সে লীন হয়ে যায়, অথচ একটা দৃঢ় অথচ তীব্র সম্বেগ তাকে ক্রমশ স্বরূপমুখী করে। নদীর স্রোত তখন উজান বেয়ে সমুদ্রে গিয়ে মিশতে চায়। ঋষি পাচেতাস অর্থাৎ বাল্মীকি একেই তিনি বলেছেন রূপকভাবে, তিনি বলেছেন রাম শব্দের মরা মরা জপ, উল্টা জপ, তাই তো? তুলসীদাসের ভাষায় এই তত্ত্ব হচ্ছে উল্টা জপ জপে জগ জানা বাল্মীকি হুয়া ব্রহ্ম সমানা। যাই হোক, এই যে অ্যানালিসিস, এর থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে যোগীর ক্ষেত্রে তার জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাটাও কিন্তু তার সাধনার অঙ্গ। তার ক্ষেত্রে জাগ্রত অবস্থা হোক, স্বপ্ন অবস্থা হোক, সুষুপ্তি অবস্থা হোক, আন্ডার এনি সার্কামস্টেন্সেস চিতিধারা যা এসেছে কপাল কুহরস্থ অনুপূরিত আকাশস্থান অর্থাৎ বিন্দু থেকে, সেই চিতিধারাই তাকে টেনে নিয়ে যাবে একেবারে স্বরূপ স্থিতির পথে। চিতিই তাকে বিন্দুমুখী উৎসমুখী করবে। এর জন্য তাকে কোনো দিনচর্যা পালন
নিয়ম নিষ্ঠার সংস্কার, তথাকথিত কোনো যৌগিক ক্রিয়ার কসরত তাকে করতে হবে না। যোগীদের নির্বীজ সমাধি লাভ হয়। এই নির্বীজ সমাধি লাভ হলে তবেই কিন্তু কৈবল্য প্রাপ্তি হতে পারে। বুঝেছেন? এবার পণ্ডিতজি তিনি আমাকে বলছেন, अच्छा शैलेंद्र नारायण जी, आपका समाधि के बारे में जो ज्ञान प्राप्त हुआ आप वही सुनाइए, सबको सुनाइए। পণ্ডিতজির কথার পরিপ্রেক্ষিতে আমি মহাত্মা সোমানন্দজিকে মনে মনে প্রণাম জানিয়ে এই নর্মদা পরিক্রমাকালে তার মুখ থেকে যা শুনে আমি শিখেছি আমি তাই বলতে শুরু করলাম। আমি বললাম, দেখুন, সমাধি সম্বন্ধে সাধারণের কোনো ধারণাই নেই বললেই চলে। সমাধি সম্বন্ধে সাধারণের কোনো ধারণাই নেই বললে চলে। যে কোনো একটা মূর্ছাগ্রস্ত অবস্থা, একটা কম্পন, ঝাঁকুনি, খিঁচুনি বা নিঝুম অবস্থা দেখে তাকে সমাধির যে কোনো একটা তারা সংজ্ঞা দিয়ে দেয়। ওই সুযোগ বুঝে বুজরুকদের প্রচার প্রতিষ্ঠা লাভের সুবিধাও হয়। সমাধি হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় পৌঁছলে সব সমাধান হয়, অর্থাৎ পূর্ণতম প্রজ্ঞা, পূর্ণতম আনন্দ লাভ হয়। সবসময়, সর্বত্র, যে কোনো অবস্থাতেই সেই অখণ্ড পরমানন্দ, সমরস, রসস্বরূপ, জ্যোতিস্বরূপে সমভাবে নিরবিচ্ছিন্নভাবে অধিষ্ঠিত থাকাই হচ্ছে সমাধি। সমত্বং যোগমুচ্যতে। যখন সমত্ব বোধ সব কিছুতে হয় তখনই তো সমাধি হয়। যখন যোগী ধ্যান যোগে সচ্চিদানন্দময়ের সঙ্গে তিনি একাত্ম হয়ে যান, সর্বভূতান্তরাত্মার সঙ্গে তিনি একাত্মবোধ হয়, তখন তার কোনো বিভেদ বোধ থাকে না। এই নির্বিকল্প সমাধি অবস্থায় আচার্য শঙ্কর তিনি বলে উঠেছিলেন, অহং নির্বিকল্প নিরাকারোপ বিভুরব্যাপী সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম। আবার যেহেতু এই অবস্থায় চিদাকাশে সম্যক জ্ঞানের উদয় হয়, সেহেতু বিশ্বের সকল রহস্যেরও সমাধান তার কাছে হয়ে যায়। যোগীর তখন কিছুই অজানা থাকে না, পূর্ণভাবে জানা হয়ে যায় তার। কাজেই সমাধিবান ঋষি বা যোগী তিনি ব্রহ্মজ্ঞ হয়ে যান, তার পূর্ণতম প্রজ্ঞা, পূর্ণতম আনন্দ লাভ হয়। সমাধি হল সম্যকভাবে জানা এবং সমভাবে অধিষ্ঠান চৈতন্যের জাগরণ। সমাধিস্থ অবস্থায় অনুভবী সাধকের অনুভূতিতে যেটা ফুটে ওঠে তা হচ্ছে সচ্চিদানন্দ পরব্রহ্মই একমাত্র সত্য বস্তু, নামরূপ কল্পিত বা মিথ্যা। এইটা নিশ্চয় করে নামরূপকে পরিত্যাগপূর্বক অন্তরে ও বাহ্যে সর্বদাই সমাধি আশ্রয় করবে। আন্তঃসমাধি সবিকল্প নির্বিকল্প ভেদে দুই প্রকার, আবার নির্বিকল্প সমাধি দুই প্রকারের। প্রথমত হচ্ছে দৃষ্টানুবিদ্ধ এবং শব্দানুবিদ্ধ। ভাবাভাব চিত্তের কামাদি বৃত্তিগুলির ভাব অভাব ধর্মযুক্ত, কারণ চিত্তের সদ্ভাবে তাদের সদ্ভাব, চিত্তের অভাবে তাদের অভাব। জাগ্রত অবস্থায় ক্রমশ বিচ্ছিন্ন হয়ে বৃত্তিগুলি প্রকাশিত হয়, অর্থাৎ এক বৃত্তির লয় হলে আবার অন্য বৃত্তির উদয় হয়। চিত্ত কখনো বৃত্তিশূন্য থাকে না, এক বৃত্তির লয় হলে আবার অন্য বৃত্তির কিন্তু উদয় হয়। পরন্তু সুষুপ্তি এবং মূর্ছাদি অবস্থাতে চিত্তের লয় হওয়ায় আর কোনো বৃত্তির উদয় সেক্ষেত্রে হয় না। সেই চিত্তবৃত্তির বিবিধ প্রকার বিকৃত অবস্থা, তার ভাব এবং প্রভাব এবং তদুভয়ের সন্ধিস্থল যিনি স্বপ্রকাশরূপে প্রকাশ করেন, তিনি প্রত্যক্ষ চৈতন্যরূপ আত্মা। অপরোক্ষভাবে এটি অবগত হয়ে তার ধ্যান করবে, ইহাই দৃশ্যানুবিদ্ধ সবিকল্প সমাধি। সমাধি অবস্থায় অনুভবী সাধকের অনুভূতিতে আরও যা প্রকাশিত হয় তা হচ্ছে, এই দৃশ্যানুবিদ্ধ সমাধি দ্বারা প্রত্যেক চৈতন্যস্বরূপ আত্মার অনুভূতি দৃঢ় হলে সেই অসঙ্গ অদ্বিতীয় স্বপ্রকাশ সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম চৈতন্যে তা কিন্তু উপলব্ধি হয়ে থাকে। এইরূপ দৃঢ় ভাবনাকে শব্দানুবিদ্ধ সবিকল্প সমাধি বলে। পূর্বোক্ত দৃশ্য এবং শব্দানুবিদ্ধ সমাধি দ্বারা চিত্ত যখন সুস্থির হয়ে স্বরূপের সঙ্গে একত্ব লাভ করবে, তখন দৃশ্য ও শব্দ উভয়ই অন্তর্হিত হয়ে যাবে। তখন কেবল স্বয়ং সাক্ষী এবং সাক্ষ্য ভাবরহিত অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ পূর্ণানন্দ রসে নিমগ্ন থাকবে। চিত্ত নির্বাহ দীপকলিকার ন্যায় নিশ্চল হয়ে তদাকার অবস্থা প্রাপ্ত হবে।
এটাই হচ্ছে নির্বিকল্প সমাধি। আমার কথা শেষ হতেই পণ্ডিতজি তিনি আমার চিবুকে নাড়া দিয়ে তিনি বলছেন, शाबाश बेटा, शाबाश। तुम्हारा पिताजी का आशीर्वाद में तुम बचपन से बहु अतिथि बन गए। এই নির্বিদ সমাধি কি তা বুঝবার আগে সজীব সমাধি কি তাও কিন্তু তোমাদের বোঝা দরকার, তাই তো? সজীব বা সম্প্রজ্ঞাত এই যে সমাধি, এই সমাধি হচ্ছে 6 প্রকারের। প্রথমত স্ববিতর্ক, দ্বিতীয়ত নির্বিতর্ক, তৃতীয়ত স্ববিচার এবং চতুর্থত নির্বিচার, পঞ্চমত সানন্দ, ষষ্ঠত শাস্মিতা। বৈজ্ঞানিকরা যে বিষয়ে অনুধ্যান করছেন সেই সত্য হঠাৎ তাদের কাছে প্রকট হয়, তাও এই সম্প্রজ্ঞাত সমাধির ফলে, অর্থাৎ সজীব সমাধির ফলে। কিন্তু এই সমাধি তাদের স্থায়ী হয় না, তাতে কোনো কন্টিনিউটি থাকে না। তারা ভ্রুদয়ান্তর্বর্তী দ্বিদল পদ্মে তারা হয়তো ধ্যান করেন না, কিন্তু তাই বলে তাদের এই ধ্যান বা সমাধি যে হয় না তা তো নয়, কারণ তাদের এই চিন্তা ও গভীর মনন চিতিশক্তিরই ক্রিয়া। যেসব নবনব আবিষ্কার তারা করছেন তাও কিন্তু এই চিতিশক্তিরই প্রকাশ। ঠিক তেমনই কোনো সঙ্গীত শিল্পী যখন রাগ রাগিনী নিয়ে তিনি বিভোর থাকছেন তাও কিন্তু এক প্রকার সজীব সমাধি। যে আনন্দ অনুভূতির মধ্যে তারা তখন জগতের সব কিছু ভুলে যাচ্ছেন তা কিন্তু সমাধির জন্যই হয়। কেউ যখন কোনো বিষয়ে একেবারে তন্ময় হয়ে ধ্যানমগ্ন হয় তখন তার বাহ্যিক জ্ঞান থাকে না, কিন্তু ধ্যান ভেঙে যাবার পর তাতে আর কোনো কন্টিনিউটি থাকে না, তাই তো? শব্দ, অর্থ, জ্ঞান এবং বিকল্পযুক্ত চিত্তবৃত্তি যদি স্থূল বিষয়া হয় তাহলে তাকে স্ববিতর্ক সমাধি বলে। গৌ এই শব্দটিকে নিয়ে যদি কেউ ধ্যান করে, এই বিষয়টিকে নিয়ে যদি কেউ ধ্যান করে, তাহলে গরুর মূর্তি তার মানসপটে ভাসে, তাই তো? আবার একজন ইউরোপিয়ানদের কাছে গৌ বিষয়ে ধ্যান করলে এইরকম ছবি কিন্তু ভাসবে না, কাউয়ের ধ্যান করলে তার ভাসবে। আবার এই গৌ শব্দের অর্থ শুধু যে গরু তা তো নয়, ইন্দ্রিয়, রশ্মি, নানান শব্দের নানান অর্থ এর হয়। শুধু গৌ শব্দ নিয়ে ধ্যান করলে এইসব বিভিন্ন অর্থ মনে উদিত হবে। গৌ শব্দের পরা অবস্থায় যখন ধ্যান হবে তখনই নির্বিতর্ক সমাধি হবে। শিবম শিবম এই ধ্যান যদি নিরন্তর করা যায় তাহলে আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার মতো মনশ্চক্ষে জটাজুটোধারী ত্রিশূল ডমুরকার অর্ধচন্দ্র বিভূষিত শিবের চেহারা আমরা দেখতে পাব। শিবম শিবম এই কথাগুলো উচ্চারণের মধ্যে যে অতি অল্প সময়টুকু লাগে, সেই ব্যবধানটুকুর মধ্যে মনের ক্রিয়ার ফলে সংস্কার অনুযায়ী এইরকম শিবের মূর্তি ভেসে উঠবে, তাই তো? এইরকম কোনো বিষয়ের বিভিন্ন রূপ, অর্থ ইত্যাদি নিয়ে গভীর চিন্তা করতে করতে যে সমাধি হয় তাকে স্ববিতর্ক সমাধি বলে। আরও গভীর ধ্যান করতে করতে যখন ধেয় বিষয় সম্পর্কে এইসব শব্দ, রূপ, অর্থ এসব হতে যেসব বিভ্রান্তি দূর হয়ে যায় তখন যে সমাধি হয় তা হচ্ছে নির্বিতর্ক সমাধি। এমনইভাবে স্ববিচার এবং নির্বিচার সমাধি হয়। পরের একটা স্তরে যোগীর গভীর আনন্দ বোধ হয়, সেই আনন্দে সে একেবারে ডুবে থাকে। এই আনন্দ অনুভূতি এতই গভীর যে তাই বন্ধন হয়ে থাকে। তারপর ধ্যান গভীর হলে সেই ধ্যানে মগ্ন হয়ে যোগী তখন অসীম আনন্দে একেবারে আপ্লুত হয়। এই অবস্থাই হচ্ছে সানন্দ সমাধি। এই সানন্দ সমাধির সময় আমি সমাধিযুক্ত হয়ে আনন্দ লাভ করছি, এই সূক্ষ্ম বোধ তখনও কিন্তু থাকে। সেই সমাধি অবস্থাকে বলা হচ্ছে শাস্মিতা সমাধি। এই সবই হচ্ছে সজীব সমাধি। বুঝেছেন? মনে রাখতে হবে এই শেষ অবস্থায় এই শাস্মিতা সমাধির অস্মিতা খসে পড়ে, তখনই হয় নির্বীজ সমাধি। এই জন্য ঋষি পতঞ্জলি তিনি বলেছেন তা এব সজীব সমাধি। এই সমাধি বিষয়ে ঋষি আবার তিনি বিভূতিপাদে বলেছেন, কি বলেছেন? ধেয় বিষয়মাত্র নির্ভাস, স্বরূপ শূন্যের ন্যায় ধ্যান হচ্ছে সমাধি। তাই স্বরূপ শূন্যতাটা কি? শূন্য আমরা জানি যে শূন্যের অর্থ হচ্ছে কি? ফাঁকা, এই অর্থে জানি। কিন্তু ঋষি পতঞ্জলি এই অর্থে তিনি শূন্য শব্দটি ব্যবহার করেননি। শূন্য আসলে হচ্ছে পূর্ণ। শূন্য কি? গোলাকার। এই যে গোলাকার, এটা তো বিন্দুরই পরিব্যাপ্তি।
বিন্দুর সমষ্টি নিয়ে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা বা অ আ ক ক প্রভৃতি অক্ষর তা তো সৃষ্টি হয়েছে বিন্দু নিয়ে বিন্দু সমষ্টি দিয়ে, তাই তো? বিশ্বজগৎ এই শূন্য দিয়েই কিন্তু সে পূর্ণ আছে। তাই ঋষি তিনি বলেছেন, পূর্ণমাদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলেই পূর্ণই বাকি থাকে। 0 থেকে 1 বা 100 বাদ দিলে 0ই থাকে, তাই তো? নির্বীজ বা অসম্প্রজ্ঞাত সমাধি হলে তবেই উপায় প্রত্যয় বা ভবপ্রত্যয় হয়। ঋষি বলেছেন তার জন্য প্রয়োজন শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি এবং প্রজ্ঞা। এবারে আমরা জানব শ্রদ্ধা কি। আমরা জানব পতঞ্জলি তিনি বলেছেন, চিতির স্বয়ংক্রিয় স্বয়ংসিদ্ধ ঊর্ধ্বগতির ফলে যোগীর মধ্যে যে সম্বেগ, যে সূক্ষ্ম অনুভূতি জাগছে, তার ফলে তার অন্তর্নিহিত চিদ পুরুষ যিনি আনন্দম, যিনি সত্যম, তার প্রতি টান জাগবে, আকুতি জাগবে। নিরুক্তকার যাস্কাচার্য তিনি বলেছেন, শ্রত অসম সত্যম ধীয়তে ইতি শ্রদ্ধা। অর্থাৎ যার দ্বারা সত্যস্বরূপ সম্বন্ধে বোধ জন্মাবে, একটানা নিরবিচ্ছিন্ন এই বোধ জন্মালে, এই বোধে স্থিতি হলেই নিজের স্বরূপ স্থিতিতে রুচিটি কিন্তু দৃঢ় হবে, প্রগাঢ় হবে। আর যোগী এই বিষয়ে দৃঢ় নিশ্চিত হবেন যে সত্যই হচ্ছে সার, সত্যই হচ্ছে শ্রেয়, অমৃত লাভের এছাড়া কোনো পথ নেই। কাজেই পতঞ্জলি শ্রদ্ধার সিনোনিম তিনি দিয়েছেন অভিরুচিমতি নিশ্চয় বৃত্তি। সত্যের প্রতি এই ধরনের টান জন্মানো মাত্রেই যোগীর মধ্যে এক গভীর প্রশান্তিও দেখা দেবে। তার সহস্রারে মস্তিষ্কের কোষে কোষে দিব্য জ্ঞানের ঢল দেখা দেবে। কারণ যিনি সত্যম তিনিই হচ্ছেন চিত, তিনিই হচ্ছেন আনন্দ। চিতিশক্তির এই ঊর্ধ্ব গতিকে ঋষি বলেছেন সম্প্রসাদ। এইভাবে শ্রদ্ধা তথা অভিরুচিমতি নিশ্চয় বৃত্তি অর্থাৎ সম্প্রসাদ জন্মালে, বারেক অমৃতের আস্বাদন পেলে যোগী তাতেই নিত্যস্থিতির জন্য তিনি উন্মুখ হবেন। নিত্যস্থিতির পথে যেগুলি বাধা বা স্ত্যান, তা সবলে উচ্ছেদ করে যা অনিত্য, যা অসার, যা অধ্রুব, যা বিনাশশীল অর্থাৎ এই বস্তু জগৎ এবং ভাব জগতের মোহ, তা উহ এবং অপোহ করে যোগীর চেতনা ধীরে ধীরে ভাগবত চেতনায় রূপান্তরিত হবে, তাই তো? আবার যাস্কাচার্য স্রত বলতে গিয়ে তিনি বলছেন স্রদিতি সত্যানামসু পঠিতম। সত্য বলতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন কালত্রয়াবাধিতম সত্যম, অর্থাৎ কালত্রয় দ্বারা যা অবাধিত তাই হচ্ছে সত্য। সত্য কি না? সত্য হচ্ছে যা পূর্বে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই এই সত্যটা কি? এই সত্য হচ্ছে একমাত্র পরম আত্মা। এই সত্যের বা পরমাত্মার নিয়ত মনন চিন্তন করা, সারকেই ধরা, একেই সার বলে বোঝা, তাই হচ্ছে শ্রদ্ধা, তাই তো? এই সূক্ষ্ম স্থূল কারণ জগতের পাওয়ার অব গ্র্যাভিটেশন মুক্ত হয়ে বিন্দু স্থিতির জন্য প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে বল। এটা কোনো মতেই কোনো ক্লীব দুর্বলচিত্ত লোকের পক্ষে কিন্তু সম্ভব নয়, কিন্তু যোগীর পক্ষে, যে যোগীর মধ্যে চিত ধারার উদ্বোধন ঘটেছে তার পক্ষেই সম্ভব। কারণ এই চিতি তার মধ্যে সেই ধরনের সম্বেগ আনে যার দ্বারা তার পক্ষে সকল ধরনের কর্মমল, মাইকমল, আনবমলের বাঁধন ছিঁড়ে কেবল তাতে মগ্ন হওয়ার জন্য সে একেবারে অস্থির হয়। বীর্য এর অর্থ কি? ঋতধারণ নয়। ঋষি পতঞ্জলি তিনি বলেছেন ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়াম বীর্য লাভ। ব্রহ্মচর্য প্রতিষ্ঠাতে বীর্য লাভ হয়। ব্রহ্মচর্য এর অর্থ কি না? ব্রহ্মে বিচরণ করা, ব্রহ্মে বিচরণ করা, সবই ব্রহ্মের প্রকাশ। এই অনুভূতিতে যে বিচরণ করছে তিনিই ব্রহ্মচারী। আর এই অবস্থা যখন হয়, লাভ হয়, তখন বীর্য লাভ হয়। বীর্য লাভ হলে বৈর ত্যাগ হয়। ঋষি আবার তিনি বলেছেন অহিংসা প্রতিষ্ঠায়াং তৎ সন্নিধ্য বৈর ত্যাগ।
সন্নিধ এর অর্থ কি? এর অর্থ কিন্তু কেবলমাত্র ওই নিকটে নয়, সৎযুক্ত নিধো। সৎ অর্থাৎ কি না, সচ্চিদানন্দ পুরুষের নিকটে যাওয়া, তাই হচ্ছে সন্নিধ। ঠিক অহিংসা প্রতিষ্ঠাতে সেই সচ্চিদানন্দময়ের সান্নিধ্যে আসায় তখন বৈর ত্যাগ হয়। বীর্য হচ্ছে বল এবং এই অবৈর অবস্থা। সতের প্রতি যে আকুতি, শ্রদ্ধা হলে এই বল ও বীর্য লাভ হয়। এইভাবে চিতিধারার আরোহ গতির ফলে চিতিধারা উপরের দিকে যতই গুটিয়ে একেবারে মূল চৈতন্য ভূমির দিকে যাবে, ততই যোগীর মধ্যে এই বোধ জাগবে যে স্থূলে প্রতিদিন তার যা নাম রূপ উপাধি ছিল সেটা সত্য পরিচয় নয়। সে স্বরূপত শুদ্ধ বোধস্বরূপ অপূর্ণ অবস্থায় চিতিধারার নিম্ন ঘাটে থাকার ফলে এই বোধ তার রুদ্ধ ছিল। এখন তার সেই রুদ্ধ অবস্থাটা কেটে গেলে নিজের স্বরূপ সম্বন্ধে তার পূর্ণ বোধ জাগল। রুদ্ধ অবস্থা থেকে এই যে পূর্ণ বোধ, এরই পারিভাষিক নাম হচ্ছে স্মৃতি। তাই তো অনুভূত বিষয়ের যে অসম্প্রোষ অর্থাৎ তাবন্মা মাত্রেরই গ্রহণ বা পুনরুভূতি, তাহাই হচ্ছে স্মৃতি। ঋষি পতঞ্জলি তিনি বলেছেন, অনুভূত বিষয়াস্ত্র সম্প্রমোষ স্মৃতি। বীজাঙ্কুর ন্যায়বৎ স্মৃতির উদয় হয়, অর্থাৎ বীজ হতে গাছ হয়, গাছে ফল হয়, ফলে বীজ হয়। সেই বীজ মাটিতে পড়ে আবার তা অঙ্কুরিত হয়, সেই অঙ্কুর ক্রমে বিরাট মহিরুহে পরিণত হয়। এমনই ভাবে তার জীবন প্রবাহ চলতে থাকে। একই রকমে কর্মবীজ থেকে জীব যে সংসারে জন্মগ্রহণ করে, তা নিঃশেষ না হওয়া অবধি জন্ম জন্মান্তর ধরে পুত্র পৌত্রাদির ভিতর দিয়ে বীজাঙ্কুর ন্যায়বৎ জীবন প্রবাহ তার চলেছে। সংস্কার সাক্ষাৎ করুণাৎ পূর্বজাতি জ্ঞানম, অর্থাৎ সংস্কার সাক্ষাৎ হলে পূর্ব জীবনের বীজাঙ্কুর অবধি প্রথম যে স্ফোট হয়েছিল তা তখন দৃষ্টির সামনে ভেসে ওঠে। এই শ্রদ্ধা, বীর্য, স্মৃতির উদ্দীপন, চিৎশক্তির বলেই হচ্ছে সবকিছুই তার ঘাটে ঘাটে কুলে কুলে উত্তরণের কিন্তু ফল। নিজের অক্ষয় আনন্দ সত্তার পরিচয় পেলে, পূর্ণবোধ অর্থাৎ বোধের বোধন হলে স্বভাবতই তাতে যোগীর তিনি মগ্ন হতে চাইবেন। পূর্ণ ঘাটে পৌঁছে এই যে তার মগ্ন হওয়া, তার নাম হচ্ছে সমাধি। সমাধি মানে সমভাবে অধিষ্ঠান। চিতির ধারা নিম্ন ঘাটে প্রবাহিত হয়েছিল, সেটাই ভ্রাইভেটেড হয়ে তা বাসনা কর্মাশয় সৃষ্টি করেছিল, আর তার ফলেই সংসারী মানুষ বা যোগী সংসারের যা সং অর্থাৎ নামরূপ উপাধির কুহেলিকায় অসম ছন্দে অসম তলে দুলেছিল, খেলেছিল। এই যে বেতাল আর বেয়ারা ঢেউ অর্থাৎ জীবন মৃত্যুর প্রবাহে পড়ে সে খাবি খাচ্ছিল, এবার তার ইতি হয়ে গেল এবং সে সমভূমিতে, সেই অচ্যুত ভূমিতে অমৃত আনন্দ স্থিতিতে তখন সে পৌঁছে গেছে। তাই তো এইবার আমি তোমাদেরকে বলবো প্রজ্ঞা কাকে বলে, প্রজ্ঞা কি, তোমরা মনোযোগ দিয়ে শুনতে থাকো। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।